হ্যালো বন্ধুরা, উমা ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন, সকাল সকালে উঠে পড়েছি। উঠেই দেখুন টুকিটাকি কাজ সেরে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে চা করতে বসেছি। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন। আর আমার পুরো ব্লগটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবেন। তো চলুন চা করে নিই। চা দিয়েই শুরু করেছি সকালটা। আগে চা করে নিই, তারপরে চা খেয়ে নিয়ে বাকি কাজটা সারবো। আপনার দাদা এখনও দোকান যায়নি, যাবে। আর ছেলে গেছে পড়তে, ওকে সব কিছু রেডি করে দিয়ে ও চলে গেছে। তারপর আমি চা করতে লেগেছি। বুঝতেই পারছেন তো, এখনকার ছেলে মানে ওদেরকে সবটুকু করে দিতে হবে। আমরাও যখন ছোটো ছিলাম পড়তে গেছি, স্কুল গেছি, নিজেরটা নিজে করে নিয়েছি। কিন্তু এখনের ছেলেরা কি বলুন তো, ওদের সবটুকু, জল নিয়ে যাবে, বোতলে জলটা পর্যন্ত ভরে দিতে হবে। তো চলুন, চা খেয়ে নিয়ে চলে এসেছি চারটিখানি জামা কাপড় কাচতে। তো প্রত্যেক দিনকারের কাজ সবাই জানেন। জামা কাপড় তো এখন আর বলার কথা নয়, মানে প্রত্যেক দিন এত পরিমাণে জামা কাপড় কাচতে হয় যে কি বলবো। তো চলুন জামা কাপড়গুলো আগে মেখে দিই, তারপরে অন্য কাজ সারবো। তারপরে রান্না বান্না সবই তো রয়েছে, মেয়েদের জানেন তো সবটুকু কাজ কেমন। আর আমার যারা নতুন বন্ধু দেখছেন আমার ভিডিওটা, আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। আর আমার পুরনো বন্ধু যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে ভালোবাসা। তো চলুন জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি ছাদে মিলতে এসেছি। আর রোদও বেরিয়েছে, আর আজকে প্রচণ্ড গরম। আমাদের এখানে দুদিন বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিও হচ্ছে যেমন আর গরমও তেমন রেখেছে। আজকে প্রচুর প্রচুর পরিমাণে গরম, অথচ হাওয়াও দিচ্ছে ভালো। হাওয়াটা একটু যদি গায়ে লাগে, গায়ে লাগছে না হাওয়া, এত গরম রেখেছে। তো চলুন, জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন হাওয়া দিচ্ছে, বুঝতে নিশ্চয়ই পারছেন দেখে। প্রচুর হাওয়া দিচ্ছে, কিন্তু একটু হাওয়া গায়ে লাগেনি। তো চলুন, জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে। আর এখানে দেখুন পেটি করে মাছ কিনে নিয়ে এসেছিলো। ছেলে গেছিলো দীঘা বেড়াতে, মানে আরও সব বন্ধু বান্ধবরা গেছিলো, তাদের সাথে দীঘা বেড়াতে গেছিলো। ওখান থেকে মাছ নিয়ে এসেছে, কিন্তু মাছগুলোকে ঠকিয়ে দিয়েছে। ওরা কি আর মাছ কিনতে পারে দেখে শুনে? তো দেখুন, এই যে এইরকম সাইজের 4টে মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে আর পমফ্লেট মাছ এনেছে। এগুলো সব ফ্রিজে ভরে দিয়েছে, আর একটা মাছ বার করে রেখেছে আজকে রান্না করবো বলে। তো মাছটা মানে আনতে আনতে খুব একটা ভালো নেই, মাছটা মানে একটু খারাপ খারাপ মতো হয়ে গেছে। কিন্তু দামের মাছ কিনে নিয়ে এসছে, ফেলে তো দিতে পারি না। তো চলুন, মাছটা আমি বেছে নিয়েছি, ইলিশ মাছ। আর আর এই যে কাটোয়ানাটা আপনাদের দাদা কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে। তো এটাই তরকারি করব, ইলিশ মাছের মাথা দিয়ে। আর হচ্ছে কাটোয়ানাটা তরকারি করব। এই ডাঁটাগুলো বেশ খেতে ভালো লাগে, আমাকে তো ভালোই লাগে। আপনাদেরকে কেমন লাগে কমেন্ট করে বলবেন। তো চলুন, আমি আগে আনাজটা কেটে নিয়ে তারপর রান্না করব। এখানে আমি রান্নার চাপিয়ে দিয়েছি অলরেডি। আগে মাছটা ভেজে নেব। এদিকে গ্যাসে মাছটা ভাসে দিয়েছি, আর ওদিকে উনুনে ভাতটা চাপিয়েছি। তো চলুন মাছটা ভেজে নিই। গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে একদম রান্না করতে এসে। বাপরে বাপ, কি গরম, অস্থির কাণ্ড। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন সেই ডাঁটা কাটছিলাম না, সেই তরকারিটা চাপিয়ে দিয়েছি এখানে। ওই একলা হাতেই একবার কাটছি, একবার মানে আনাজ নাড়ছি, এই করছি। মানে শাকটা শুধু কেটে নিয়েছিলাম, বাকিটা সব বাকি রয়ে গেছে। তো চলুন, ওই রান্না করতে করতেই সব হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন ভাতটা আমার ফুটে গেছে। তো ভাতটা একবার দেখে দিলাম কতখানি বাকি আছে। এখনও বাকি আছে ভাতটা। তো ভাতটা উনুনে বসে বসে হয়ে যাক, আর আমি এদিকে তখন তরকারিগুলো করে নিই। আমার রান্না অলরেডি হয়ে গেছে, আমি চান সেরে নিয়ে চলে এসেছি ভাত বাড়তে। তো চলুন, খিদেও পেয়েছে গরমেতে। আর সবাই রেডি চান করে, আমার জন্যই বসে আছে, আমারই হয়ে ওঠেনি। তো চলুন, আমিও চান করে চলে এসেছি ভাত বাড়তে, ভাত বেড়ে নিই। তো ভাত খাওয়া দাওয়া করে নিই। বুঝতেই পারছেন বেলাও হয়েছে,
এখন প্রায় বাজে 1:10-15। তো চলুন ভাত বেড়ে নিয়ে চলে এসছে এই দুয়ারে। আজকে আর কেউ টেবিলে খায় না, আজকে কারেন্ট নেই, মানে মানে ব্যাটারি থেকে ওই একটা পাখা চলছে, সবাই মিলে দুয়ারের মেঝেটাতে বসে পড়বো, মানে হাওয়াও লাগবে আর হচ্ছে যে আর আজকে একটু টেবিলটা ওখান থেকে সরিয়ে দিয়েছি। আজকে ধান দিয়েছিল, মানে ধানগুলো যে বস্তায় ছিল ওগুলো বিক্রি করেছে, মানে ওই সব সরিয়ে ওখান থেকে ধানগুলো বার করেছে, তো ওই জন্য টেবিলটা সরানো হয়ে গেছে। তো টেবিলটা এখন ওখানে রাখা হয়নি, তো ওই জন্য নিচেতেই আজকে ভাত খেয়ে নিচ্ছি। তো চলুন ভাত টাত খেয়ে দিয়ে গরমে শুয়ে পড়েছিলাম। আর হচ্ছে যে দোকানে গেছিলাম একবার বিকেলবেলা। কী বলুন তো, দোকানে গেলে না আপনাদের সাথে সবটুকু আর শেয়ার করতে পারি না। তো ভাত খাওয়া পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি, তারপর বিকেলবেলা একবার শর্ট ভিডিও বানাচ্ছিলাম, ওখানে গেছিলাম, ওখান থেকে এসে আবার দোকানে চলে গেছিলাম। তো ওইটুকু সময় আমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারছেন একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর ভিডিওটা, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। তো দেখুন সন্ধ্যাবেলা আমার ছেলে মাংস নিয়ে এসে হাজির হয়েছে। এত মাংস খেতে পছন্দ করে, মানে রোজ মাংস হলেই ভালো হয়। তো রোজ মাংস খাওয়াটা তো আর ভালো নয়। ওই তো দেখুন নিজেই মাংস কিনে নিয়ে চলে এসছে, আর মাংস আর বিরিয়ানির চাল নিয়ে এসছে। আর বিরিয়ানি করো আর মাংস করো, রোজ রোজ কি আর বিরিয়ানি মাংস খাওয়া উচিত বলুন, ভালো কি? তো চলুন, এখনকার বাচ্চা বুঝতেই পারছেন, বাচ্চা নয় মানে বড়ই হয়ে গেছে আমার ছেলেরা। তো চলুন আমি বিরিয়ানি রান্না করলুম, করে ওদেরকে ঘরে দিয়ে দিয়েছি। ওরা আবার ক্যামেরাতে আসতে চায় না, আপনার দাদা আসে কিন্তু ছেলেরা কেউ আসতে চায় না। তো ওরা ঘরে খাচ্ছে, আজকে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। ওরা খেলা দেখতে দেখতে ঘরে খাচ্ছে টিভি চালিয়ে দিয়ে, আর আমি একলাই যে দুয়ারে বসে বসে খাচ্ছি, আর মাও ওদের সাথে ঘরে খাচ্ছে, আর আমি টেবিলে একলা বসে বসে খাচ্ছি। তো চলুন আমার ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যদি না পাশে থাকেন আমি কিন্তু কিছুই নয়। আমি ইউটিউবে এসেছি শুধু আপনাদের আশাতে। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তো আমি এগিয়ে যেতে পারবো। তো এইটুকু আপনাদের কাছে অনুরোধ। তো চলুন।